অস্বাভাবিক হারে গৃহকর বাড়িয়েছে সিলেট সিটি কর্পোরেশন। গেল ৩০ এপ্রিল পঞ্চবার্ষিকী মূল্যায়নের এই নতুন গৃহকর নির্ধারণের খবরে ক্ষুব্ধ নগরবাসী। গৃহকর পুনর্নির্ধারণের দাবিতে এরই মধ্যে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে তারা। এদিকে এলাকায় জরিপ করে গৃহকর পুনর্নির্ধারণের আশ্বাস দিয়েছেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেট থেকে মোহাম্মদ মাহতাবউদ্দিন তালুকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2019-20 অর্থ বছরের পর সিলেট নগরীর গৃহকর বাড়ানো হয়নি, কিন্তু গেল 30 এপ্রিল হঠাৎ করে এই কর বাড়িয়ে দেওয়া হয় 15 গুণের বেশি। গৃহকর এত বেশি বাড়িয়ে দেয় নগর জুড়ে ভবন মালিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাই গৃহকর সহনীয় পর্যায়ে করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নগরবাসী। তারা বলছেন 944 টাকা গৃহকর বাড়িয়ে করা হয়েছে 16,000 টাকা, কিন্তু এই কর 20 থেকে 50% বেশি বাড়ানো উচিত নয়। এবার আপনার খুব বেশি অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সটা বাড়ি গেছে। আমরা গরিব মানুষ, দিন মজুর মানুষ, আমরা দিন আনি দিন খাই। আমরা কিভাবে আপনার এই হোল্ডিং ট্যাক্সটা আপনার দিয়া আদায় করবো? সিটি কর্পোরেশনের যদি ট্যাক্স না এবার কয়েক গুণ 10 গুণ 20 গুণ 30 গুণ যেন যার ইচ্ছা যত ইচ্ছা বানিয়ে গেছে। এটা আসলে অমানবিক। এখন বর্তমানে যে ট্যাক্সটা আছে আমার দ্বারা সম্ভব না। পূর্বের নিয়ে যদি নটা যে একটা জিনিস আছে আগে যে জিনিসটা আছে ওই জিনিসের উপরে তাকে যদি আলহামদুলিল্লাহ আমরা বহুত খুশি হইব। মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন যে এই হোল্ডিং ট্যাক্সটা আপনি সহনীয় পর্যায়ে নিয়ে আসার। নগরবাসীর কর কমানোর দাবির পরিপ্রেক্ষিতে কাউন্সিলর সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আবারও জরিপ করে গৃহকর পুনর্নির্ধারণ করবে বলে আশ্বাস দেন মেয়র। আমি যেটা দেখেছি তারা সঠিক পথে আছে, তারা খুব সঠিকভাবে কাজ করছে। এই বিষয়ে আমরা অত্যন্ত যত্নবান। এই জন্য কাউন্সিলরদেরকে আমরা দিয়েছি। প্রত্যেক কাউন্সিলর এখন গিয়ে তারা আজকে থেকে মাঠে নামবেন, তাদের ওয়ার্ডে গিয়ে দেখবেন, তাদেরকে পেপার দেওয়া হয়েছে। আমি নিজে দেখবো আমরা সহনীয় অবস্থায় স্মার্টলি মানুষকে যাতে সেবা দিতে পারি এই লক্ষ্যে কাজ করবো, এবং এটা আমরা করবো ইনশাআল্লাহ। হোল্ডিং ট্যাক্স বা গৃহকর নাগরিক সুযোগ সুবিধা বাড়ানোর প্রধান উৎস হলেও এটা নির্ধারণে নগরবাসীর মতামত নেওয়া দরকার বলে মনে করেন সিলেটের সুশীল সমাজ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।